আজ 5ই সেপ্টেম্বর 2025 সাল। এখানে আমরা সমবেত হয়েছি শিক্ষক দিবস পালন করার জন্য। এই শিক্ষক দিবস ভারতবর্ষের স্কুল, কলেজ এবং সরকারি দপ্তরেও পালন করা হয়। কেন এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সেটি জানতে হলে সর্বোপরি রাধাকৃষ্ণনের স্মরণ করতেই হবে। সর্বোপরি রাধাকৃষ্ণন একজন বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ ছিলেন। তার জন্ম 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতান্নিতে। তার জন্ম হয়েছিল অত্যন্ত গরিব ঘরে। তিনি খুব গরিব ঘরের ছেলে ছিলেন। তার গণিত নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল এবং গণিতকে খুব ভালোবাসতেন, কিন্তু অভাবের জন্য তার সম্ভব হয়নি। আর তার কোনো খুড়তুতো ভাই দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন। তার কাছ থেকেই পুরনো বইগুলো পাবে বলেই তিনিও দর্শনে পড়াশোনা করেন। তার দার্শনিক চিন্তাধারা বিশেষত বেদান্ত ও ভারতীয় দর্শনের ব্যাখ্যা, শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন ও সর্বাধিক উন্নয়নের জন্য এবং সার্বিক উন্নয়নের জন্য তিনি পরিচিত। তিনি শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে গভীর বিশ্বাস রাখতেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা কেবলই তথ্য অর্জন নয়, এটি চরিত্র গঠন ও আত্মিক ও শারীরিক উন্নয়নকে উৎসাহিত করার একটি প্রক্রিয়া। তিনি ফিলসফি অফ রবীন্দ্রনাথ ঠেগর বইটি রবীন্দ্রনাথের হাতে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখেছিলেন এবং রবীন্দ্রনাথকে একজন ফিলসফার বলেও প্রতিষ্ঠিত করেছিলেন। আশুতোষ মুখার্জি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি তাকে আহ্বান করেছিলেন তার ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে। বহু পুরস্কারও তিনি পেয়েছিলেন। তার মধ্যে রয়েছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন, যেটা পেয়েছিলেন 1954 সালে। 1921 থেকে 1932 সালে কলকাতা ইউনিভার্সিটিতেই তিনি করেছিলেন একটি পদ গ্রহণ করেছিলেন, মেন্টাল অ্যান্ড মোরাল সায়েন্স। কিং জর্জ V চেয়ার অফ মেন্টাল অ্যান্ড মোরাল সায়েন্সের পদটি তিনি গ্রহণ করেছিলেন। 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। জাতীয় শিক্ষা সংসদ 1962 সালে তার জন্মদিন পালনে উৎসাহিত হলে তিনি তা অনীহা প্রকাশ করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমার জন্মদিন নয়, আমার জন্মদিন যদি পালন করতে হয় তাহলে এই দিনটিকে যেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। 1930 সালের নাইট উপাধি পেলে তিনি প্রথম তা গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু 1947 পরে সেটা তিনি ত্যাগ করেছিলেন। তিনি বয়স্কদের জন্য একটি অলাভজনক সংস্থা হেল্পেজ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি একজন ছিলেন। ডক্টর স্যামুয়েল পুরস্কারও তিনি পেয়েছিলেন।
গোটা জীবন শিক্ষার জন্যই, প্রগতির জন্য ও মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন তিনি। ধর্মাচরণে বিশ্বাস ছিলেন। ধর্ম সঙ্গে থাকলে কেউ অন্যায় করতে পারবে না। 1975 সালে 76 বছর বয়সে 17 এপ্রিল তিনি দেহত্যাগ করেন। আজ আমরা অর্থাৎ সকল শিক্ষকরা ও ছাত্ররা তার পদানুসরণ করে চলার চেষ্টা করব। এছাড়া সকল ছাত্র গুরুজনদের ব্যক্তিদের উপদেশ মন দিয়ে শুনতে বলবো ছাত্রদের। সুশিক্ষা প্রদান করলেই সেই শিক্ষক হয়। কেবল স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষকই শিক্ষক নয়, যারা সুন্দর শিক্ষা দেন বা ভালো ভালো কথা বলেন তারা সবাই শিক্ষক। জন্মাবার পর পিতা মাতা হচ্ছে প্রধান শিক্ষক। বিশেষত মা তার শিক্ষা দ্বারা শিশুকে শিক্ষা দিয়ে বড় করেন। তাই প্রথম শিক্ষক হচ্ছেন আমাদের মা। প্রত্যেক ছাত্রদের উচিত, গুরুজনদের তো বটেই, পিতামাতার ও শিক্ষকদের সমস্ত উপদেশ ও আদেশ পালন করে জীবনযাত্রা শুরু করা। আজ সকল শিক্ষকদের আর্থিক ভালোবাসা ও অফুরন্ত আশীর্বাদ জানিয়ে আমি সভা শেষ করার আগে একটি ছাত্রদের উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করি। আমারই লিখিত কবিতা পাঠ করে আমি শেষ করব। ফুলের মতো মন তোমাদের ফুলের মতন থেকো, এই দিনটিকে প্রতি বছর স্মরণ করে রেখো। জীবন চলার পথে আসবে অনেক বাধা, পিছিয়ে পড়ে যেন ভুলো না। সবাই এই সংকল্পের কথা। দৃঢ়তা, সততা, শিক্ষায় প্রগতিকে রাখতে হবে মনে। মানব কল্যাণ ধর্মকেও সঙ্গে নিয়ে যেতে হবে সকল কোণে কোণে। আজ এইখানে আমি শেষ করার আগে সবাইকে আবার বলবো, সবাই যেন এই পথ অনুসরণ করে আমরা সবাই একসঙ্গেই চলতে পারি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম।